আজকে আমরা আছি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে স্কাই ওয়াকে আছে, কালীঘাট স্কাই ওয়াক। চলো এবার কিছু করার নেই, পুজো তো দিতেই হবে ওকে। ওই ডালা নিয়েছে যথারীতি। লোকটা দেখলাম হাফ রাস্তা গল্প করে গেল, এবার সামনে একজন পুরোই মঞ্চ পড়ছে। আমি বললাম কাকু তুমি গল্প করছো কেন, তুমি মঞ্চ বলো। এবার লোকটা বলছে আরে দাঁড়া দাঁড়া ঠিক সময় আসলে বলো, বলে শেষে ঢোকার সময় এটা দু চারটে অংশং করলো করে নামে ব্রাহ্মণ মানে হচ্ছে কলঙ্ক। এই কিন্তু হিন্দুর বাচ্চা, ঠিক আছে, আমার কথা শুনে কিন্তু এসব কিছু মনে করবে না। হ্যাঁ, দোকান আছে ওখানে প্রচুর কম দামে মিষ্টি পাওয়া যায়। আমরা এই যে এরকম মিষ্টি কিনেছি এই জন্য, আর কলিযুগে আর ভগবান নেই। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আর আজকে আমরা আছি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে স্কাই ওয়াকে আছে, কালীঘাট স্কাই ওয়াক। তো এখন রঙ্গন আমার সঙ্গে আছে, আর রঙ্গন আছে কালীঘাটে যাচ্ছে পুজো দিতে, বাট আমি যাচ্ছি অন্য উদ্দেশ্যে। তো আমি যাচ্ছি হচ্ছে তোমার কালীঘাটে শুনেছি একটা চ্যাপ্টার রসগোল্লা পাওয়া যায়, তো সেই হারান মাঝি, তো সেই রসগোল্লাই আমি ট্রাই করতে যাচ্ছি আর তোমাদেরকে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। আর কীরকম প্রাইস কী থাকে আর খেতে কীরকম হয় সেরকম একটা ছোটো একটা রিভিউ থাকবে, তো সেটারই একটা ভিডিও হবে। তো এখন আমরা স্কাই ওয়াক দিয়ে ধরে যাচ্ছি, এই হচ্ছে স্কাই ওয়াক। আরে ভাই সেরা সেরা, কলকাতায় কি নেই, সবাই বলে কলকাতা অবনতির দিকে, না ভাই উন্নতি হচ্ছে ঠিক জায়গায়। তো এখন এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাবো, তো চলো যাওয়া যাক। তো গাইজ আমরা এখন নামছি হচ্ছে তোমার ইয়ে থেকে, ঠিক আছে, এসকেলেটর থেকে নামছি, কালীঘাট মন্দিরে আমরা চলে এসেছি। তো চলো ভেতরটা দেখো। তো গাইজ আমি এখন আছি হচ্ছে তোমার এই মোড়টাতে, এই মোড় আমি জানি না বাট আছে কিছু একটা মোড়। তো এখান থেকে হচ্ছে তোমার এই যে গলিটা দেখছো তোমরা, এই গলিটাতেই হচ্ছে তোমার হারান মাঝির মিষ্টির দোকান। তো চলো দেখা যাক। হ্যাঁ তো গাইজ একটা কেস হয়েছে, সেটা হচ্ছে ভাই আমার পুজো দিতে এসেছিল, তো পুজোর নামে ভাই পুরো ফুল ডিসঅ্যাপয়েন্টেড, ঠিক আছে। কারণ হচ্ছে এটাই যে কি বলবো, আমি যদি এখন এখানে ওপেন বলতে থাকি জিনিসটা খারাপ দেখাবে, বিকজ আমি একজন নন হিন্দু। সো তোমাদেরকে সব এক্সপ্লেন করছি কি হয়েছে না হয়েছে। মানে আগে হারান মাঝির মিষ্টির দোকানটা দেখাই, তারপর তোমাদেরকে বলবো। হারান মাঝির দোকান, আর এখানে হচ্ছে তোমার ওল্ড এজ একটা ব্যাপার আছে, কারণ এখানে কোনো সাইনবোর্ড তোমরা পাবে না। এই মেন রোডের একটা গলি থেকে চলে আসে এখানটায়। চলো ভেতরে গিয়ে দেখা যাক। দোকানের ভেতরে অনেক রকম মিষ্টি তোমরা দেখতে পাচ্ছ। এই মিষ্টিগুলোর মাত্র 3 টাকা থেকে 10 টাকার মধ্যে শুরু, ঠিক আছে। তো এই দোকানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, আর ছবি তোলার নাম করে ভিডিওটা করেছি। তো আর এখানে একটাই ব্যাপার হচ্ছে সেটা যে তোমার এখানে সব মাটির খুলিতে সব কিছু দেয়। তো বন্ধুগণ এখন আমরা আছি হচ্ছে আবারও স্কাই ওয়াকে, কারণ এটাই যে ভিডিওটা যে বড্ড ছোট, তার কারণ হচ্ছে যে এখানে কিছুই নেই গাইজ, শুধু প্রতারণা, এইসবই ব্যবসা। তো ভাই এখন ফুল রেগে পুরোহিতদের ওপর, এই যে পুজোর নামে ভণ্ডামি কি হয়েছে, তাহলে তোমাদেরকে এখন এখানে দাঁড়িয়ে শোনাচ্ছি ব্যাপারটা। কেসটা হয়েছে হচ্ছে যে এরকম আমরা ঢুকলাম, একটা বুড়ো লোক সে আমাদের ফলো করছে, ঠিক আছে। ফলো করতে করতে এবারে আমাদের সবসময় ঘুরছে। এবার ওখানে কি হয়, চটি রাখার জায়গা থাকে অনেক, আবার দোকানে ডালা নিতে হয়, তো ওগুলো 100 টাকা 500 টাকা এরকম ডালা আছে। তো এবার কি হয়েছে, ভাইকে জোর করা হচ্ছে যে ভাই এটা নাও, ওখান থেকে নাও, এখান থেকে নাও। তো ও শেষে ঘুরে দোকান ঘুরে কথা বলে সে থার্ড দোকানে গেছে। এবার যে বুড়ো লোকটা আমাদের পেছন ঘুরছিল, সেই পেছন থেকে ভাই দোকানদারটাকে হাত দেখিয়ে দিয়েছে, ভাই দেখে নিশ্চয়ই আমাদের থেকে ঘুরে যাচ্ছে। আমি পেছন থেকে ওটা দেখেছি, ও তো ওই লোকটা জানে না যে আমি ওর সঙ্গে আছি। এবার ও বুঝতে পারেনি, ও নিয়ে নিয়েছে ডালাটা, ঠিক আছে। চলো এবার কিছু করার নেই, পুজো তো দিতেই হবে ওকে। ওই ডালা নিয়েছে যথারীতি। ডালা নেওয়ার পর এবারে পিছন ঘুরছিল। এবারে মন্দিরে ঢুকে এবার পুজো দিতে হবে। কমন লাইনে গেলে সে ভাই সন্ধ্যা হয়ে যাবে। এবার কি করেছে, ভিআইপি লাইনে যাও। ভিআইপি লাইনে যেতে গেলে কত লাগবে, 100 টাকা পার হেড। আমি বলছি দেখ আমি যাবো না, তুই পুজোটা দিয়ে। ও বলছে না ভাই, ভেতরে আরো প্রতারণা, ভেতরে আরো ব্যবসা। ব্রাহ্মণরা 500 টাকার জন্য বান্ডিল নিয়ে বসে, বান্ডিল নিয়ে এরকম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে একবার ওকে ঢুকিয়ে নিত, নিয়ে বের করানোর জন্য 500 টাকা নিত, বলে 501 টাকা না দিলে বেরোনো যাবে। ওই জন্য আমাকে জোর করে নিয়ে গেছে। তো এবার পার হেড 100 টাকা করে ঢুকতে, আমি বলছি দেখ আমি যাবো না, বলে একটা ব্রাহ্মণ রাজি হয়েছে, 100 টাকা দুজনকে ঢোকাবে, আবার 50 টাকা নেবে, 51 টাকা। 50 টাকা দিয়েছে, 51 টাকা দিয়ে 50 টাকা দিয়েছে, ঠিক আছে। তো 150 টাকা ওখানে গেল। ওদিকে তোমার ডালা যেটা ছিল ওখানে 100 টাকা চলে গেল, 101 টাকা। আমি ভাবছি ভাই জুতোটা যে রাখতে দিল ওটার জন্য কেন টাকা নিল না, ওটাও নিতে পারতো। তো যাই হোক ভালো হয়েছে, কিছু না কিছু তো সেভ হলো।
তো এবার কি হয়েছে কেসটা, তো এবার ভেতরে আমরা ভিআইপি লাইন দিয়ে ঢুকলাম, লোকটা দেখলাম হাফ রাস্তা গল্প করে গেল, এবার সামনে একজন পুরোহিত মন্ত্র পড়ছে। আমি বললাম কাকু তুমি গল্প করছো কেন, তুমি মন্ত্র বলো। এবার লোকটা বলছে আরে দাঁড়া দাঁড়া ঠিক সময় আসলে বলো, বলে শেষে ঢোকার সময় এটা 2-4টে হং মং সং করলো করে। ও নামে ব্রাহ্মণ মানে হচ্ছে কলঙ্ক। এই কিন্তু হিন্দুর বাচ্চা, ঠিক আছে, আমার কথা শুনে কিন্তু এসব কিছু মনে করবে না। হ্যাঁ, তুমি হয়তো তোমরা যারা দেখো আমার ভিডিও সবসময় তারা হয়তো ভাববে যে আমি মুসলিম, আমি একটা অন্য ধর্মকে উল্টো পাল্টা বলছি। না ভাই, আমি বাচ্চাদেরকে দেখে কাবু করতে চায় ওরা। আমি জাস্ট রিয়েলিটিটা বলছি, ঠিক আছে। ও তো একটা হিন্দুর বাচ্চা, ও কিছুদিন আগে দক্ষিণেশ্বর দিয়ে ঘুরে এসেছে, এখন ওকে দক্ষিণেশ্বরে ওরকম ব্যবসা নেই, আমি বলবো ওখানে অত ব্যবসা নেই, দালালি চলে না ওখানে। বলছে মা কালী ডাকলেই মা কালীর কাছে আসা যায়, তো মা কালী ডেকে এত প্রতারণা করিয়ে দিল। এদের ওর সব লোক মানে লোক ভক্তি শ্রদ্ধা এসব ভালোবাসা নিয়ে আসে, পুজো টুজো দেবে কিন্তু এখানে ব্রাহ্মণরা একবারে ব্যবসা শুরু করে এরকম যদি দেখে তাহলে কে ভাই আর আসবে, ফুল ডিসঅ্যাপয়েন্টেড ভাই, ঠিক আছে। ও আমি বলছি দেখ তুই যদি এই টাকাটা নিয়ে যদি বাড়িতে বড়সড় করে পুজো দিতি আরো ভালো, অনেক ভালো হতো। তো সেই হচ্ছে কথা। আর এখানে এরকম প্রতারণা হয়, তো তোমরাও এই জিনিসগুলো থেকে বেঁচে থাকবে। আর যেটা বলার সেটা হচ্ছে যে এই যে একটা মিষ্টির দোকান আছে ওখানে প্রচুর কম দামে মিষ্টি পাওয়া যায়। আমরা এই যে এরকম মিষ্টি কিনেছি 3 টাকা পিস, কিন্তু আমরা ভাগ্যবশত চ্যাপ্টার রসগোল্লাটা খেতে পারলাম না। দুর্ভাগ্যবশত আমরা চ্যাপ্টার রসগোল্লাটা পাইনি, কারণ হচ্ছে শেষ হয়ে গেছে, মানে এত ক্রেজ। তো বলছে আমার 12টার সময় হবে, তো এখন যেতে পারবো না কারণ আমার একটু কাজ আছে, তো এবার অত লেট করা যাবে না, এখন বাড়ি ফিরবো। চ্যাপ্টার রসগোল্লা হলো না, আবার অন্য কোনো দিন হবে, ইচ্ছে আছে আর কোনোদিন আসবো না, মন্দিরে আর আসবো না, হারানমাঝি দোকানে আসতে পারবো। হারানমাঝি দোকানে আসা হবে। আর তোমরা দেখলেই যে হারানমাঝির দোকানে হচ্ছে কোনো রকম সাইনবোর্ড নেই, কিছুই নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাও আমি ওই ছবি তোলার নাম করে এই জন্য আর কলিযুগে আর ভগবান নেই। ভাই এখন খুব খুব রেগে আছে, ঠিক আছে, পুরোহিতদের ওপর, ব্রাহ্মণদের ওপর। তো মানে পুজো দেওয়ার নামে এইসব চলছে। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, ঠিক আছে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর আরেকটা জিনিস বলার হচ্ছে যে সেটা হচ্ছে যে হারানমাঝির দোকানে 3 টাকা থেকে 10 টাকার মধ্যে তোমরা মিষ্টি পাবে, এর বেশিও নয় এর কমও নয়। 3 টাকা থেকে একটা সন্দেশ হচ্ছে, আর 10 টাকা দামের ওই ইয়ে থাকে তোমার সন্দেশ মিষ্টি সব রকম সবকিছুই পাওয়া যায়। প্লাস্টিকে দেয় না, ভাড়ে দেয়। ভাড় সেই তোমার ভিনটেজ, একদম ভিনটেজ ব্যাপার, মানে একদম ওল্ড এজ একটা জিনিস, যে পুরোনো একটা দোকান। সেখানে তোমার আগে যেরকম মিষ্টি দোকানে ভাড় দিত, এখন হয়তো এখন দেয় না, এখন আমরা দেখে থাকি প্লাস্টিকে দেয়, তারপর তোমার বাক্সতে দেয়। বাট এখানে এখনো সে তুমি একটা মিষ্টি নিলেও তোমাকে সেই ভাড়েই দেবে। আর 150 বছর পুরোনো এই দোকান, তো এটাই দেখানোর উদ্দেশ্য ছিল। কিন্তু কথা হচ্ছে যে সো আনফর্চুনেট যে আমাদের আজকে রসগোল্লাটা শেষ হয়ে গেছে, তাই আমরা দেখাতে পারলাম না। তো আবার কোনো একদিন হবে, ঠিক আছে। তো চলো, ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর বেশি বেশি করে শেয়ার করো। চলো বাই।